আমরা নবীজির সিরত নিয়ে কথা শুনব। সিরত নবীজির জীবন বৃত্তান্ত। আপনারা হয়তো যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন, নবীজির এই 63 বছরের জিন্দেগি আমরা যদি মাসের পর মাস যদি আমরা আলোচনা করি, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী যদি চলে যায়, তারপরেও নবীজির পরিপূর্ণ জীবন বৃত্তান্ত আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। কারণ ঐতিহাসিকগণ যারা লেখক, তারা সিরতের যে কিতাবগুলো লিখেছেন হাজার হাজার পৃষ্ঠা, যেগুলো আমরা বলতে গেলে আপনারাও ধৈর্য ধরবেন না, আমরাও সে সময় পাবো না। তা আমরা সংক্ষিপ্ত সময়ে দুই চারটা কথা আমরা আপনাদের সাথে শেয়ার করি। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি থেকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা একটা রাসূল পাঠিয়েছি মুমিনদের জন্য। যিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবে, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে, যিনি আমার আয়াতগুলি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। আমি যে জ্ঞান তাকে দিয়েছি, যে এলেম দিয়েছি, এগুলো তিনি তোমাদেরকে শিক্ষা দিবে, তোমরা এগুলো তোমাদের জীবনে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আমাদের জন্য একটা রহমত। তিনি অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কাছে এসেছেন। তার মধ্যে এক নম্বর আমাদের জন্য নবী নিয়ে এসেছেন স্রষ্টার পরিচিতি। পয়গম্বর যদি আমাদেরকে আল্লাহর পরিচয় যদি না জানাতেন, আখিরাতের পরিচয় তিনি আমাদেরকে না জানাতেন, আজকে কোথায় সে মদিনা, কোথায় সে মক্কা, আর এই বাংলার জমিনের মধ্যে আপনারা নবীজির সিরত নিয়ে আলোচনা করার সুযোগ হতো। অনেক কষ্টের পরে, অনেক দুঃখের পরে, অনেক যন্ত্রণার পরে, অনেক ত্যাগ তিতিক্ষের পরে গোটা বিশ্বের মধ্যে তিনি এমন এক মডেল রূপান্তরিত হয়েছিলেন, রহমাতুল লিল আলামিন, দুজাহানের সরদার। মদিনার 10 বছরের মধ্যে গোটা বিশ্বের মধ্যে ইসলামকে তিনি পৌঁছে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মাত্র অল্প সময়ের জন্য তিনি পৃথিবীতে এসেছেন, গোটা দুনিয়াকে তিনি পরিবর্তন করে দিয়ে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনের মধ্যে অনেক নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের এমন কোন অত্যাচার নাই, স্টিম রুলার নাই যেটা মুহাম্মাদের জীবনে ঘটে নাই। একটু আরামের মধ্যে গিয়ে, মক্কার মধ্যে গিয়ে নামাজ কালাম পড়তে পারে নাই, ওটের নারী বুড়ি পর্যন্ত চাপিয়ে দিতেন। শুধু তাই নয়, একটু আল্লাহ তাআলা জিকির করতেন, ধ্যানে মশগুল থাকতেন, তার গলার মধ্যে রশি দিয়ে ফাঁস দিয়ে তাকে ফেলে দিত। শুধু তাই নয়, মক্কার জমিনের মধ্যে তাকে হত্যা করার জন্য, তাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা মক্কার মধ্যে সব চাইতে বেশি দামি জিনিস তারা ঘোষণা করে দিচ্ছিলেন। মুহাম্মাদের কল্লা যে আনতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। লাল উট ছিল ওই সময়ের মধ্যে স্বর্ণের চাইতে বেশি দামি, সব কিছুর চাইতে দামি।
এই জিনিসটা তোমাদেরকে দেওয়া হবে যদি মোহাম্মদকে তোমরা জমিন থেকে শেষ করে দিতে পারো। নাউজুবিল্লাহ বলেন। যে মোহাম্মদকে মাত্র কয়েকদিন আগে বলেছিলেন আল আমিন, যে মোহাম্মদকে মাত্র কয়েকদিন আগে বলেছিলেন এর মতো কোনো মানুষ হয় না, যখনই মোহাম্মদ ঘোষণা দিলেন আমি আল্লাহ নবী, তোমরা আল্লাহ তাআলার উপাসনা করো, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এই কথা যখন তিনি বললেন তখন তাকে হত্যা করার জন্য, জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। তাহলে কত কষ্টের জীবন অতিবাহিত করলেন। মক্কার মধ্যে শান্তি ছিল না, তার অনুসারী যারা ছিল তাদেরকে বিভিন্ন শহরে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, বিভিন্ন জায়গার মধ্যে তিনি পাঠিয়ে দিয়েছিলেন।